ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি নিয়ে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটাররা। এরপর প্রেসক্লাব হয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করবেন আন্দোলনকারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব পান্থ। কথা বলবো তার সাথে। হাসিব, আজকের গণঅবস্থান কর্মসূচিতে কারা কারা অংশ নিয়েছেন, সচিবালয় অভিমুখে যাত্রা কয়টা নাগাদ শুরু হবে, সব মিলিয়ে কি তথ্য আছে জানাবেন। সাথে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি নগর ভবন, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে। আপনাদের আজ বিগত কয়েকদিনে কিন্তু দেখাচ্ছিলাম ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরবাসী যারা রয়েছেন তারা কিন্তু লাগাতার কর্মসূচি পালন করছেন। ঠিক যেমনটি গত বৃহস্পতিবার কিন্তু তারা গণ অবস্থান কর্মসূচি করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন আজ শনিবার সকাল 10টা থেকে কিন্তু তারা প্রথমে 9টাতে গণ অবস্থান করবেন নগর ভবনে, পরবর্তীতে সকল ঢাকা নগরবাসী যারা রয়েছেন এবং তারা এসে 10টা থেকে কিন্তু তারা সচিবালয় অভিমুখে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত তারা বিক্ষোভ সমাবেশ করবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই ধারাবাহিকতায় কিন্তু আজ সকাল থেকেই একে একে লোক জড়ো হচ্ছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে সেই নগর ভবনে তাদের মিছিল করছে, মিটিং করছে। আমি যদি আরেকটু বলি, নগরবাসীর পাশাপাশি কিন্তু বিএনপির যে স্থানীয় নেতৃত্ববৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে আসলে অংশ নিয়েছে এবং যুক্ত হয়েছে। আমি একটু যদি সরাসরি কথা বলি যে যারা এসেছে এখানে নেতৃত্ববৃন্দ, আসলে আজকে আপনাদের কর্মসূচি কেমন হতে যাচ্ছে? আজকে আমাদের কর্মসূচি গত দুটা দিন আমরা যে আন্দোলন সংগ্রামে করেছি, অবস্থান কর্মসূচি করেছি, আমরা আশা করেছিলাম যে উপদেষ্টা আসিফ আজকে আমরা যেহেতু দেখতেছি ওনারা শপথ নিয়ে টালবাহানা করতেছে, সেহেতু আজকে আমরা কিন্তু অবস্থান কর্মসূচি নিয়েছি। আজকে এখান থেকে আমরা প্রেস ক্লাবের উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি নিয়ে মিছিল নিয়ে যাব এবং সেখান থেকে মিছিল সহকারে সচিবের উদ্দেশ্যে যাব এবং উপদেষ্টার পদত্যাগ দাবি করছি অবিলম্বে। কারণ ওনার যে তালবাহানা চলছে এতে আমরা হতাশ, যে একটা ন্যায্য দাবিকে উনি যেভাবে উড়িয়ে দিচ্ছেন, এটা ফ্যাসিস্ট সরকারের আমলে যেটা হয়েছে উনি সেই আচরণটি ধারণ করেছে। কথা বলছিলাম স্থানীয় বিএনপি নেতৃত্ববৃন্দ যারা ছিলেন তাদের একজনের সঙ্গে। এছাড়াও নগরবাসী কিন্তু এখানে এসেছেন এবং এসে তারা বিক্ষোভ কর্মসূচি করছেন এবং গত দুদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না দেখা গেলেও আজকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এপিবিএন, পুলিশ সমস্ত সদস্যদেরকে কিন্তু দেখা যাচ্ছে। সাথে সর্বশেষ জানাচ্ছিলাম নগর ভবন থেকে। হাসিব থাকুন, আন্দোলনের আরো খবর জানবো পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হয়ে। ধন্যবাদ।